প্রচলিত রাজনীতি বনাম আহলে হাদিসের রাজনীতি। প্রচলিত যে রাজনীতি, এই রাজনীতি আমরা জানি এটা হচ্ছে সেকুলারদের রাজনীতি, ধর্ম নিরপেক্ষ যারা, তাদের রাজনীতি। যারা ধর্মকে মানে না, যারা নাস্তিক, যারা ধর্মের বিষয়ে তেমন গুরুত্ব দেয় না, যারা ধর্ম সম্পর্কে সংশয় পোষণ করে, তাদের যে রাজনীতি বর্তমানে আমাদের চলছে, গণতন্ত্রের রাজনীতি। এই রাজনীতির মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে এই যে এই গণতন্ত্র হচ্ছে জনতুষ্টিবাদী ব্যবস্থাপনা। এই রাজনীতির মাধ্যম দিয়ে যারা নেতা হতে চান, তারা মূলত জনগণের সন্তুষ্টি অর্জনের মাধ্যম দিয়ে নেতা হতে চান। নীতির পরিবর্তন চেয়েছিলাম আমরা, আদর্শের পরিবর্তন চেয়েছিলাম। বিগত 53 বছর ধরে বাংলাদেশ যে আদর্শের উপর চলছে, যে ধানায় পানায় আদর্শের উপর চলছে, এই আদর্শের একটা পরিবর্তন তো আমরা দেখতে চেয়েছিলাম। কোথায় সেই পরিবর্তন? সেই পরিবর্তনের আশা আকাঙ্ক্ষা আমরা সব হারিয়ে ফেলেছি। আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয় যে ইসলামী দলগুলো এখন জোর গলায় বলা দরকার ছিল এই বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছুই চলবে না, এই দেশে ইসলামী খেলাফত ছাড়া অন্য কোনো শাসন ব্যবস্থা চলবে না। 53 বছর ধরে আমরা বহু পরীক্ষা নিরীক্ষা করেছি, এবার সময় এসেছে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা। এই কণ্ঠ কখন বজ্রকণ্ঠে উচ্চারণ করার সময় এসেছিল, সেই সময় আমরা আবার মিনমিনে গলায় শুরু করে দিয়েছি, না নির্বাচন ডিসেম্বরে হলেই ভালো হয়, নির্বাচন ফেব্রুয়ারি মাসে হলেই ভালো হয়। আরে ভাই, নির্বাচন ফেব্রুয়ারিতে হোক ডিসেম্বরে হোক, যত নির্বাচনই হোক না কেন, কালকেও যদি হয় নির্বাচন, তাতে কি দেশে কোনো শান্তি ফিরে আসবে, কোনো পরিবর্তন আসবে? আমরা রাজনীতি করছি কি নিয়ে? লাশ নিয়ে রাজনীতি করছি, আমরা বিচার নিয়ে রাজনীতি করছি না। আমরা বলছি না এই লোকটা যে এইভাবে মারা হলো এর বিচার করা হোক, যেই লোকগুলো একে এইভাবে মেরেছে তাকে ঠিক অনুরূপভাবে শাস্তি দিয়ে তাকে উত্তম বিচার করা হোক। এই কথাকে আমাদের রাজনীতিবিদরা কেউ বলছে? যাচ্ছে কোথায়, তার বাড়িতে যাচ্ছে, যে 50,000 টাকা দিয়ে আসছে, তারপরে বলছে আমাদের ভোট দিবেন তাহলে আমরা সব ঠিক করে দেবো। তার মানে লাশ নিয়ে কি করা হচ্ছে? লাশ নিয়ে রাজনীতি করা হচ্ছে, বিচার নিয়ে রাজনীতি করা হচ্ছে না। আমরা বলছি না আমাদের একটা বিচার ব্যবস্থা দরকার, আমরা বলছি না আমাদের একটা এমন নিরাপত্তা ব্যবস্থা দরকার যেখানে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার আর ঘটবে না। সম্মানিত উপস্থিতি, আজকের এই সময়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আজকে আমরা জুলাই মাস অতিক্রম করছি। যে এই জুলাই মাস 2024 সাল মনে হচ্ছে এই বোধহয় কয়েকদিন আগে হলো, তাই না? এই মনে হয় কয়েকদিন আগে হলো, 1 বছর পার হয়ে গেছে ইতিমধ্যে। এই 1 বছর আগে এমন একটা সময় আমরা কাটিয়েছিলাম যে সময়গুলো আমাদের জন্য একটা রুদ্ধশ্বাস সময় ছিল। সেই সময়গুলো কাটিয়ে যখন আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন বোনা শুরু করেছিলাম, নয়া বন্দোবস্তের কথা বলেছিলাম, নয়া শাসন ব্যবস্থার কথা বলেছিলাম, নয়া রাজনীতির কথা বলেছিলাম, মেলা কিছু বলে আমাদের এই তরুণ ভাইয়েরা যারা এখানে উপস্থিত, আমরা ছিলাম স্বপ্ন বিভোর। আমাদের মধ্যে যারা ইসলাম ভালোবাসেন, যারা বহুদিন ধরে কামনা করছিলেন, এই বাংলাদেশে 53 বছর চলে গেল, ধানাই পানাই করতে করতে একটা সময় বোধহয় এখন আসলো যে আমরা বোধহয় আমাদের সেই চাহিদা মতো কিছু একটা পেতে যাচ্ছি, যেটাকে আমরা নতুন বাংলাদেশ নাম দিলাম, বাংলাদেশ 2.0 নাম দিলাম। সেই দ্বিতীয় বাংলাদেশ 1 বছর পার হওয়ার পরে সেই আশা ভরসাগুলো, সেই নতুন বন্দোবস্তগুলো, সেই নতুন স্বপ্নগুলোকে আমরা দেখতে পাচ্ছি। 2 দিন আগে যে ঘটনা ঘটলো, একজন ব্যক্তিকে, হোক সে অপরাধী, হোক সে যা কিছু হোক না কেন, একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে এইভাবে পাথর দিয়ে পিটিয়ে প্রকাশ্যে মানুষের চোখের সামনে এইভাবে মারা, এটা কি কোনো সামান্য মনুষ্যত্ব যার মধ্যে আছে তার পক্ষে কখনো সম্ভব ছিল? এই ঘটনা ঘটছে এখন রাজনীতির নাম করে। এই ঘটনা শুধু একটা না, হর হামেশা হচ্ছে। যে ঘটনা এখন ঘটছে, আমাদের মধ্যে অনেকে বলা শুরু করে দিয়েছেন আগেই ভালো ছিল। কেন বলা শুরু করেছেন? তার মানে যে নির্যাতনের ভয়াবহ চিত্র আমরা দেখে এসেছি 16-17 বছর আগে, 16-17 বছর ধরে, সেই চিত্রকেও যেন আমাদের আগামীর ইতিহাস হয়তোবা সেটাকেও বোধহয় অতিক্রম করতে যাচ্ছে। এর একটা অশনি সংকেত বা এর একটা অজানার সংকেত আমরা যেন এখনই অনুভব করছি। সম্মানিত উপস্থিতি, কেন এই অবস্থা? আমাদের তরুণ ছাত্ররা এত রক্ত দিল, তারা এত স্বপ্ন বুনলো, এত অনেক কিছু নিয়ে আসলো। মাশাআল্লাহ, আমাদের এই যে নাহিদ ছেলেটা গতদিন সে বলল যে আমরা আসলে পুরানো খেলার নতুন প্লেয়ার হতে আসি নাই, আমরা খেলার সিস্টেমটাকেই, খেলার নিয়মটাকেই বদল করার জন্য এসেছি। এটা তো আমাদেরও কথা। আমরা তো নেতার পরিবর্তন চাইনি, আমরা কি চেয়েছিলাম? নীতির পরিবর্তন চেয়েছিলাম, আমরা আদর্শের পরিবর্তন চেয়েছিলাম। বিগত 53 বছর ধরে বাংলাদেশ যে আদর্শের উপর চলছে, যে ধানায় পানায় আদর্শের উপর চলছে, এই আদর্শের একটা পরিবর্তন তো আমরা দেখতে চেয়েছিলাম। কোথায় সেই পরিবর্তন?
সেই পরিবর্তনে আশা আকাঙ্ক্ষা আমরা সব হারিয়ে ফেলেছি। আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয় যে ইসলামী দলগুলো এখন জোর গলায় বলা দরকার ছিল এই বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছুই চলবে না, এই দেশে ইসলামী খেলাফত ছাড়া অন্য কোনো শাসন ব্যবস্থা চলবে না। 53 বছর ধরে আমরা বহু পরীক্ষা নিরীক্ষা করেছি, এবার সময় এসেছে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা। এই কণ্ঠ কখন বজ্রকণ্ঠে উচ্চারণ করার সময় এসেছিল, সেই সময় আমরা আবার মিনমিনে গলায় শুরু করে দিয়েছি না নির্বাচন ডিসেম্বরে হলেই ভালো হয়, নির্বাচন ফেব্রুয়ারি মাসে হলেই ভালো হয়। আরে ভাই, নির্বাচন ফেব্রুয়ারিতে হোক ডিসেম্বরে হোক, যত নির্বাচনই হোক না কেন, কালকেও যদি হয় নির্বাচন, তাতে কি দেশে কোনো শান্তি ফিরে আসবে, কোনো পরিবর্তন আসবে? যেই রাজনীতি দেখে এসেছি আমরা সেই রাজনীতি আবার আসবে, শুধু খেলার প্লেয়ার পরিবর্তন হবে, লাভটা কি হবে? সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো যখন ইসলামী দলগুলো বলতে সাহস পাচ্ছেন না, তারাও যখন সেকুলারদের সুরে সুর বাজান, তখন আমাদের কষ্টের আর সীমা থাকে না। আমাদের মার্কাজে মাঝে মধ্যে বিভিন্ন দলের, বিভিন্ন ইসলামী দলের বড় বড় লিডাররা যান, তারা যে আমাদের কাছে বিভিন্ন নসিহত করেন যে এই যুগ আসলে এমন এক যুগ, এই যুগে আমাদের তো নতুন কিছু ভেবে লাভ নেই, এর মধ্য দিয়ে আমাদের কিছু একটা করার চেষ্টা করতে হবে। 2-4টা লোককে যদি আমরা সংসদে পাঠাতে পারি, তারা তো ইসলামের পক্ষে 2 একটা কথা বলবে। এখনো পর্যন্ত এই পরাজিত মানসিকতা, এখনো পর্যন্ত এই পরাজিত মানসিকতা, এখনো পর্যন্ত আমাদের মনে সেই বিজয় জয়গান আসে নাই, এখনো পর্যন্ত সেই গোলামীর জিনজির আমরা ভাঙতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, আজকের এই পরিস্থিতিতে আমরা যে বিষয়ে বক্তব্য চয়ন করেছি, আমাদের রাজনীতি ইমারত খেলাফত। আহলে হাদিসের রাজনীতি আসলে কি? আহলে হাদিসের রাজনীতি প্রচলিত গণতান্ত্রিক রাজনীতি? আহলে হাদিসের রাজনীতি কি সংসদে যাওয়ার রাজনীতি? আহলে হাদিসের রাজনীতি আমরা আগেই বলেছি, বহুবার বলেছি, সারা জীবন বলে যাচ্ছি, সারা জীবন বলে যাব, আমাদের রাজনীতি হচ্ছে নীতি পরিবর্তন করার রাজনীতি, আদর্শ পরিবর্তন করার রাজনীতি। আমাদের রাজনীতি ক্ষমতার রাজনীতি নয়। সম্মানিত উপস্থিতি, মোহতারাম আমির জামাত উপস্থিত হয়েছেন, আমরা অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমাদের বক্তব্য শেষ করে দেব। প্রথম কথা হচ্ছে এই যে রাজনীতি আসলে কি, ইসলামী রাজনীতি আসলে কি। তার আগে আমরা ইসলামী রাজনীতি মানেই বুঝি প্রচলিত পলিটিক্সে জয়েন করা এবং ভোটের জন্য ক্যানভাস করা, এটাকে আমরা পলিটিক্স বলে জানি। রাজনীতি আসলে কি? বর্তমান যুগে রাজনীতি বলতে যেটা আমরা বুঝি, রাজনীতি হচ্ছে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করা, ক্ষমতা দখলের চেষ্টা করা, অথবা ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ হাসিল করার জন্য চেষ্টা করা। আর ইসলামী দৃষ্টিকোণ থেকে রাজনীতি কি? ইসলামী দৃষ্টিকোণ থেকে রাজনীতি হলো, এটা হচ্ছে এমন একটা মহান জিহাদ। রাজনীতি যেটা আপনারা বলছেন, এটা আসলে রাজনীতি না। ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা এমন একটা মহান জিহাদ যার মাধ্যম দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা যায়। রাজনীতি মানে ক্ষমতায় যাওয়া না, রাজনীতি মানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, এটাই হচ্ছে প্রধান কাজ। তারপরে রাজনীতি হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যম দিয়ে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সাম্য এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। তারপরে রাজনীতি হচ্ছে এমন একটা সমাজ ব্যবস্থা কায়েমের চেষ্টা, যেই চেষ্টার মাধ্যম দিয়ে কেবলমাত্র দুনিয়াতেই কল্যাণ লাভ হয় না, বরং আখিরাতেও কল্যাণ লাভ হয়। শুধু দুনিয়ার সিস্টেমগুলো সুন্দর করা, রাস্তাঘাট ভালো করা, এর নাম রাজনীতি নয়। ইসলামী রাজনীতির মৌলিক উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে যেমন ভালো থাকবো, দুনিয়াতে যেমন সবকিছু উত্তম হবে, ঠিক তেমনি আমাদের পরকালীন জীবনটা সেটা যেন উন্নত হয়, পরকালীন জীবনে যেন আমরা মুক্তি পাই, এটাই হচ্ছে ইসলামী রাজনীতির মূল উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসবো প্রচলিত রাজনীতি বনাম আহলে হাদিসের রাজনীতি। প্রচলিত যে রাজনীতি, এই রাজনীতি আমরা জানি এটা হচ্ছে সেকুলারদের রাজনীতি, ধর্ম নিরপেক্ষ যারা, তাদের রাজনীতি। যারা ধর্মকে মানে না, যারা নাস্তিক, যারা ধর্মের বিষয়ে তেমন গুরুত্ব দেয় না, যারা ধর্ম সম্পর্কে সংশয় পোষণ করে, তাদের যে রাজনীতি বর্তমানে আমাদের চলছে, গণতন্ত্রের রাজনীতি, এই রাজনীতির মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে এই যে এই গণতন্ত্র হচ্ছে জনতুষ্টিবাদী ব্যবস্থাপনা। এই রাজনীতির মাধ্যম দিয়ে যারা নেতা হতে চান, তারা মূলত জনগণের সন্তুষ্টি অর্জনের মাধ্যম দিয়ে নেতা হতে চান। সেই সন্তুষ্টি ছলে বলে কৌশলে, যে কোনো অন্যায়ভাবে, যে কোনো ধরনের ধাপ্পাবাজি করে, যে কোনো ধরনের মিথ্যা কথা বলে, মিথ্যাচার করে জনতুষ্টি হাসিল করার নানা ধরনের নানা মাত্রা তারা অবলম্বন করে জনগণকে মিথ্যা ধোঁকা দিয়ে জনগণকে তুষ্ট করা, এটাই হচ্ছে আধুনিক পশ্চিমা রাজনীতির মৌলিক বৈশিষ্ট্য।
দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমতার রাজনীতি। এই রাজনীতি মূলত আদর্শের রাজনীতি না, ক্ষমতার রাজনীতি। কে কিভাবে ক্ষমতায় যাবে, এটাই হচ্ছে আমাদের রাজনীতিবিদদের মূল টার্গেট। আর এই কারণে আমরা দেখি এই যে লোকটা মারা গেল দুদিন আগেই, এই লোক মারা যাওয়ার পরে আমরা রাজনীতি করছি কি নিয়ে? লাশ নিয়ে রাজনীতি করছি, আমরা বিচার নিয়ে রাজনীতি করছি না। আমরা বলছি না এই লোকটা যে এইভাবে মারা হলো এর বিচার করা হোক, যেই লোকগুলো একে এইভাবে মেরেছে তাকে ঠিক অনুরূপভাবে শাস্তি দিয়ে তাকে উত্তম বিচার করা হোক। এই কথাকে আমাদের রাজনীতিবিদরা কেউ বলছে? যাচ্ছে কোথায়, তার বাড়িতে যাচ্ছে, যে 50,000 টাকা দিয়ে আসছে, তারপরে বলছে আমাদের ভোট দিবেন তাহলে আমরা সব ঠিক করে দেবো। তার মানে লাশ নিয়ে কি করা হচ্ছে? লাশ নিয়ে রাজনীতি করা হচ্ছে, বিচার নিয়ে রাজনীতি করা হচ্ছে না। আমরা বলছি না আমাদের একটা বিচার ব্যবস্থা দরকার, আমরা বলছি না আমাদের একটা এমন নিরাপত্তা ব্যবস্থা দরকার যেখানে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার আর ঘটবে না। তাহলে রাজনীতি কিসের জন্য? নিজের স্বার্থের জন্য ক্ষমতা হাসিল করা। এটাই হচ্ছে বর্তমান যুগের রাজনীতি। 3 নম্বর হচ্ছে অপশাসন এবং মূর্খ নেতৃত্ব। এই রাজনীতির মাধ্যম দিয়ে নিঃসন্দেহে কোনো ভালো আইন চালু হওয়া সম্ভব নয়। কারণ এই রাজনীতি মূলত করা হয় কার জন্য, বা মানে কিসের মাধ্যম দিয়ে করা হয়? মানবরচিত আইনের মাধ্যম দিয়ে। এই বিধান যদি আল্লাহর বিধান দিয়ে হতো তাহলে নিঃসন্দেহে এখানে একটা সুশাসন প্রতিষ্ঠিত হতো। কিন্তু এখানে যেহেতু মানবরচিত বিধান দিয়ে শাসনের চেষ্টা চালানো হয়, যদি সবচেয়ে উত্তম ব্যক্তিও এই শাসন ব্যবস্থা পরিচালনা করেন তার দ্বারাও সুশাসন প্রতিষ্ঠা কি সম্ভব? কখনোই সম্ভব নয়। সেই সাথে নেতৃত্ব, এই নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক যে নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা, এই ব্যবস্থার মাধ্যম দিয়ে কখনোই সমাজের শ্রেষ্ঠ মানুষটা ক্ষমতায় আসতে পারবেন না। এটা আমরা সবাই জানি। এটা আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, যারা উপস্থিত নেই, সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আপনি জিজ্ঞাসা করে দেখেন যে এই রাজনীতির মাধ্যম দিয়ে এই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মানুষটা ক্ষমতায় আসা সম্ভব কিনা। কেউ বলবে না সম্ভব, সবাই বলবে যে না এটা হয়তো হবে, হতে পারে, না হতে পারে। অধিকাংশই তারা নৈরাশ্যবাচক কথা বলবে যে না সম্ভব না, তবে একটা চেষ্টা করা যেতে পারে। আমরা সবাই গৃহপালিত প্রাণীর মতো হয়ে গেছি। আমাদের যা শেখানো হয়েছে তাই শিখছি, যা বলানো হচ্ছে তাই বলছি, মানুষ যা বলে, সমাজ যা বলে সেটা নিয়ে আমরা সব ব্যস্ত হয়ে গেছি। আমরা নিশ্চিত জানি এর দ্বারা কখনো সুশাসন এবং একজন ভালো নেতৃত্ব কখনোই আসা সম্ভব না। তারপরও আমরা এই নীতিমালার উপরেই নিজেদের এমনভাবে ঢেলে সাজিয়েছি যে এর বিকল্প কোনো চিন্তা আমাদের মাথাতেই নেই। ইসলামী খেলাফতের নাম শুনলে আমরা বরং হাসতে শুরু করি। কারা? যারা আমরা ইসলামের পক্ষে কথা বলছি তারা পর্যন্ত। আর সেকুলাররা তো বহু দূরের কথা, তারা তো জীবনে কখনো এদিকে চোখই ফিরে তাকাবে না। সমাজ উপস্থিতি। এর বিপরীতে আহলে হাদিসের যে রাজনীতি, এই রাজনীতি হচ্ছে আল্লাহর তুষ্টিমূলক রাজনীতি। আল্লাহর তুষ্টি বলতে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি হচ্ছে আহলে হাদিসের রাজনীতি, ইসলামী রাজনীতির মূল বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়নের মাধ্যম দিয়ে আমরা মূলত আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, এবং সেই সন্তুষ্টি অর্জন হবে একমাত্র তাওহীদ কায়েমের মাধ্যম দিয়ে। এই জায়গাতে এসে সমস্ত ইসলামী দলগুলো সব পিছে ফিরে গিয়েছেন। তারা কেউ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, কেউ ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, কেউ তাওহীদ ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করতে চান না। কারোর মধ্যে কখনো শুনবে না তাওহীদের কথা। তাওহীদের মাধ্যম দিয়ে এই সমাজ ব্যবস্থা পরিচালিত হবে, এই কথা কারোর মুখে আপনারা শুনবেন না বা আমরা শুনবো না। সমাজ উপস্থিতি। ফলশ্রুতিতে আজকের এই রাজনীতিমূলক মানে আমরা কি বলছি, শিরকি রাজনীতি। কারণ এই রাজনীতির মাধ্যম দিয়ে আল্লাহর আইন এবং মানুষের আইন এই দুটোকে কি করা হচ্ছে? সমান করে দেখা হচ্ছে না? আল্লাহর আইন যা, মানুষের আইনও তা। আমি যখন সংসদে বলছি যে সুদ এটা হারাম না হালাল, সেটা বাস্তবায়ন করা যাবে কি যাবে না, আমি নিশ্চিত জানি যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তারপরে মানুষের কাছে মতামত জানতে চাচ্ছি, তার মানে কি আল্লাহর মতামত একদিকে, মানুষের মতামত একদিকে, দুইটা আমরা সমান করে দেখছি না। আমরা যখন শিরকি রাজনীতির কথা বলি তখন আমাদের ভাইয়েরা তারা অন্যদিকে নিয়ে চলে যান, বিষয়গুলো বারবার অন্যদিকে নিয়ে চলে যান। তারা বলতে চান যে না, এই গণতন্ত্রের মাধ্যম দিয়ে আমাদের ইন্ডিয়ার ভাইয়েরা বেঁচে আছে, অমুসলিম দেশগুলোতে বেঁচে আছে। আসলে এই বাঁচার নাম কি আসল বাঁচা? শুধুমাত্র খেয়ে পরে বাঁচার নামই কি বাঁচা? খেয়ে পরে বাঁচা তো গরু ছাগল বেঁচে থাকে, ওই বাঁচার নাম কি বাঁচা? আমরা তো ওই বাঁচা বাঁচতে চাই না, আমরা তো আমাদের ঈমান নিয়ে, আমাদের আকীদা নিয়ে বাঁচতে চাই। সেই বাঁচা সম্ভব কখন? যখন তাওহীদ ভিত্তিক সমাজ, তাওহীদ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, তখনই সম্ভব হবে, এর বাইরে কখনোই সম্ভব না। সমাজ উপস্থিতি। আজকে যে গণতন্ত্রের কথা বারবার আসছে, এই গণতন্ত্র তো আসলে আমাদের কেন, সেকুলারদের দ্বারাই ধিক্কৃত। সেকুলাররাই বলেছে এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট একটা শাসন ব্যবস্থা, এটা হচ্ছে কি গভর্নমেন্ট অফ দ্য ইগনোরেন্টস, অর্থাৎ মূর্খদের শাসন বলে দিয়েছে বহু আগে অ্যারিস্টটল, বহু আগে তিনি বলে রেখেছেন। তারপরে একটা কথা বলা হয়,
যে কি ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য ফুল, বাই দ্য ফুল অ্যান্ড ফর দ্য ফুল। অর্থাৎ ডেমোক্রেসি হচ্ছে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা যেটা বোকাদের জন্য হয়, বোকাদের দ্বারা হয় এবং বোকাদের মাধ্যম দিয়ে পরিচালিত হয়। অর্থাৎ সমাজের কোনো বিজ্ঞ মানুষ, সমাজের মনে সচেতন মানুষ কখনো এই রাজনীতির ধার ধারতে চাইবে না, এই গণতান্ত্রিক রাজনীতির এই ডামাডোলের মধ্যে সে কখনো নিজেকে বিকিয়ে দিতে চাইবে না। এবং সেটা আমাদের দ্বারা না, আমরা বারো বলছি যে কথাগুলো বললাম এগুলো আমাদের কথা না, এগুলো স্বয়ং সেকুলাররাই এই কথাগুলো বলেছে, সেকুলাররাই বলে দিয়েছে এর মাধ্যম দিয়ে কখনো সুশাসন সমাজে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। 2 নম্বর হচ্ছে আহলে হাদিসের রাজনীতি হচ্ছে দায়িত্ব এবং আমানতের রাজনীতি। পুরো ইসলামের এই রাজনীতির নামটা কি? এটা হচ্ছে দায়িত্ব এবং আমানত। এটা ক্ষমতার রাজনীতি না। যার উপরে কোনো দায়িত্ব আসে, যার উপরে কখনো রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব আসে, সেটাকে সে কখনো ক্ষমতার জায়গা মনে করে না। কি মনে করে? এটা আমার দায়িত্বের জায়গা, এটা আমার আমানতের জায়গা। আর এ কারণে ইসলামী নেতৃত্ব সহজে নেতৃত্ব নিতে চায় না, কারণ আল্লাহর কাছে অবশ্যই ধরা খেতে হবে। আল্লাহ কি বলছেন? এটা কাল কিয়ামতের ময়দানে নাদামা হয়ে যাবে, লাঞ্ছনার কারণ হয়ে যাবে। আজকে আমরা মনে করছি শাসন ব্যবস্থায় যাওয়া মানে বিরাট একটা কাজ করে ফেললাম, ক্ষমতায় আছে মানে আমি যা বলবো তাই হবে। সমাজ উপস্থিতি কাল কিয়ামতের ময়দানে এটাই আমাদের জন্য হবে লাঞ্ছনার কারণ। কারণ নিঃসন্দেহে এই জায়গায় যদি আমি দায়িত্ব পালন করতে না পারি, বহু মানুষ আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। সেই ক্ষতিগ্রস্ত হওয়ার দায় কার উপর পড়বে? আমার উপর পড়বে না? এই কারণে কাল কিয়ামতের ময়দানে নেতার বিচার সবার আগে হয়ে যাচ্ছে, সবচেয়ে বেশি হবে। কারণ তার কাছে দায়িত্ব সবচেয়ে বড় ছিল। সে যদি দায়িত্ব যথাযথ পালন করতে না পারে, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার আগে সবার আগে ধরা খাবে উনি যাকে দেওয়া হয়েছিল রাষ্ট্রের দায়িত্ব। সমাজ উপস্থিতি 3 নম্বর হচ্ছে ইসলামী নেতৃত্ব অবশ্যই হবে ইমানদার এবং যোগ্য নেতৃত্ব। কারণ ইসলামী নেতৃত্ব ব্যবস্থায় নেতৃত্ব চেয়ে নেওয়ার কোনো সুযোগ নেই এবং নেতৃত্ব মেয়াদ ভিত্তিক নয়। নেতৃত্ব চেয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। দায়িত্ব কাকে দেওয়া হবে? যিনি সবচেয়ে যোগ্য মানুষটা, তাকে বাছাই করবে কে? হয় পূর্ববর্তী খলিফা, আর না হলে অন্তত 5-6 জন একটা শুরা বোর্ড। তারা সারা দেশ থেকে খুঁজে সবচেয়ে ভালো মানুষটাকে নিয়ে আসবে। যখন ওই মানুষটাকে নিয়ে আসা হবে, সে তো দায়িত্বের কোনো আকাঙ্ক্ষা করে নেই, দায়িত্বের কোনো লোভ করে নাই। আর এই কারণে তার মাধ্যম দিয়ে সুশাসনটা প্রতিষ্ঠিত হওয়া সম্ভব, কারণ সে কোনো লোভ নিয়ে আসে নাই, সে দায়িত্ব নিয়ে এসেছে। সেই সাথে মেয়াদ ভিত্তিক নয়, কারণ 5 বছর 10 বছর এরকম মেয়াদ ভিত্তিক নয়, বরং এটাকে ওপেন রাখা হয়েছে। যদি আপনি অন্যায় করেন 2 দিন পরে আপনাকে পদচ্যুত করা হবে। আর যদি আপনি অন্যায় না করেন, আপনি যদি সঠিকভাবে শাসন পরিচালনা করেন, আপনি যতদিন পর্যন্ত ন্যায়ের উপর টিকে থাকবেন, সততার উপর টিকে থাকবেন, ততদিন পর্যন্ত আপনি রাষ্ট্র শাসন করতে পারবেন। এবং এর মাধ্যম দিয়ে একটা নিশ্চয়তা তৈরি হয়, রাষ্ট্রে একটা স্থিতিশীলতা তৈরি হয়। ফলে রাষ্ট্রে কোনো গোলমাল, গন্ডগোল বা ক্ষমতা নিয়ে লড়াই, মারামারি, লোভ এগুলো আর থাকে না। এই জন্য ইসলামী নেতৃত্ব ব্যবস্থা সবচেয়ে নিরাপদ নেতৃত্ব ব্যবস্থা, সবচেয়ে যোগ্য নেতৃত্ব ব্যবস্থা, যে ব্যবস্থার কথা আহলে হাদিসরা বলছে। আহলে হাদিসরা আপনারা মনে করেন প্রচলিত পলিটিক্সের সাথে জড়িত নেই, আমরা প্রচলিত গণতান্ত্রিক পলিটিক্সের সাথে জড়িত নেই বটে, কিন্তু আমরা সর্বদাই এই সিয়াসা শারঈয়া, এই ইসলামী রাজনীতির কথা সর্বদা বলে যাই, বলে যাব। যদি আপনাদের কাছে এইটা প্রচলিত রাজনীতি অনুযায়ী যেহেতু হচ্ছে না, এই জন্য হয়তো অন্যরকম কথা মনে হবে এবং মনে হবে এরা মনে হয় তাবলিগ জামাতের মতোই একটা দল, আল্লাহ আল্লাহ করে আর মসজিদে খুতবা দিয়ে বেড়ায়। সম্মানিত উপস্থিতি, আমাদের যে রাজনীতি, এই রাজনীতি ইসলামের প্রকৃত রাজনীতি এবং এই রাজনীতি নিয়েই আমরা কাজ করে যাচ্ছি, যাব। কিয়ামত পর্যন্ত যদি এই সমাজ ব্যবস্থা এভাবেই থেকে যায়, তবু আমরা কখনোই প্রচলিত গণতন্ত্রের মধ্যে আমাদের এই পা কখনো ডোবাও না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসের রাজনীতির বৈশিষ্ট্য তাহলে আমরা দুটো বলেছি। আমাদের অবশ্যই নেতৃত্ব থাকবে। আমরা বর্তমানে যে রাজনীতি করে যাচ্ছি, এই রাজনীতি প্রচলিত রাজনীতি নয় বটে, কিন্তু আমাদের একটা ইমারত আছে না? আহলে হাদিসের রাজনীতি কি আমরা কি বলেছি? ইমারত এবং খেলাফত। হয়তো এখন পৃথিবীতে খেলাফত নাই, কিন্তু খেলাফত সিস্টেম কি বাস্তবায়ন করা সম্ভব নয়? এই কারণেই আমরা খেলাফত সরাসরি না বললে আমরা বলেছি আমাদের রাজনীতি ইমারত খেলাফত। আর এই কারণে আমাদের একজন আমির আছেন, নেতৃত্ব আছেন, যার অধীনে আমরা এই সমাজ ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর স্বপ্ন দেখি। আমরা হয়তো পারছি না বা পারি নাই, কিন্তু এই স্বপ্ন দেখতে আমাদের কোনো সমস্যা আছে? যত কমই হই না কেন, এই স্বপ্ন আমরা দেখে যাব এবং একটা সিস্টেমেটিক ওয়েতে, সেটাই হচ্ছে ইমারত। আমাদের নেতৃত্ব ব্যবস্থা আছে। তারপরে এই নেতৃত্ব ব্যবস্থার মাধ্যম দিয়ে আমরা যে সিস্টেমে কাজ করতে চাই, সেটা হচ্ছে নবীদের সিস্টেম। কখনোই আমরা প্রচলিত কোনো পশ্চিমা মতবাদের কাছে মাথা নত করতে চাই না। সর্বাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা
যত আম্বিয়া কেরাম যারা চলে গেছেন, যত হকপন্থী ওলামায়ে কেরাম যারা চলে গেছেন, তাদের নীতির উপরে আমরা সর্বদা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত থাকব। যে নীতির উপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, একজন মানুষ থাকা সত্ত্বেও, ইন্না বুরাউ মিনকুম, আমরা তোমাদের থেকে আলাদা, আমরা তোমাদের সবার থেকে আলাদা, যদিও আমি একা। কিন্তু সমস্ত সোসাইটিকে চ্যালেঞ্জ করেছিলেন যে তোমরা একদিকে আর আমি একা। আমরা সেই রাজনীতিতে বিশ্বাসী, যে রাজনীতির লোক সংখ্যা বিশেষ গুরুত্বপূর্ণ নয়, যে রাজনীতিতে আদর্শটাই সবচেয়ে বড় কথা, যে রাজনীতিতে জান্নাতে যাওয়ার সেই পরিকল্পনাটা সবচেয়ে বড় কথা, যে রাজনীতির সমাজ ব্যবস্থায় ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠাটাই সবচেয়ে বড় কথা। যেই ঘোষণা দিয়েছিলেন মুসা আলাইহিস সালাম, যেই ঘোষণা দিয়েছিলেন ঈসা আলাইহিস সালাম, যেই ঘোষণা দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ঘোষণা দিয়েছিলেন ইমাম আহমদ বিন হাম্বল, যেই ঘোষণা দিয়েছিলেন ইমাম ইবনু তাইমিয়া, যেই ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, যেই ঘোষণা দিয়েছিলেন আমাদের এই ভারত উপমহাদেশে যারা পূর্বপুরুষ যারা ছিলেন, শাহ ওলিউল্লাহ দেহলভী, তিনি বলে দিয়েছিলেন ফুক্কা কুল্লা নিজাম। যদিও তিনি রাষ্ট্র ব্যবস্থায় ছিলেন না, রাষ্ট্র ব্যবস্থা সরানোর জন্য কোনো তার ওই ধরনের পদক্ষেপ ছিল না, কিন্তু তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে দিয়েছিলেন ফুক্কা কুল্লা নিজাম, সমস্ত নিজাম বাতিল। যেটাকে আমরা এখন বলছি কি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এই ঘোষণাগুলো তো ছিল আমাদের পূর্বপুরুষ শাহ ওলিউল্লাহ দেহলভী। পরবর্তীতে বালাকোটের রাজনীতি আমরা দেখেছি তিতুমিরের রাজনীতি, আমরা দেখেছি হাজী শরীয়তুল্লাহ রাজনীতি। তারা যে রাজনীতি করে গেছেন, ওই রাজনীতি আমাদের রাজনীতি। সম্মানিত উপস্থিতি, এবারে আসুন বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যুবক ভাইদের আমরা কি দায়িত্ব আমরা দেব। আজকের এই যুব সমাবেশ থেকে আমরা তো এই ঘোষণা আপনাদের দিচ্ছি না যে আমরা একটা পার্টি গঠন করছি, আগামী নির্বাচনে আমাদেরকে যদি আপনারা ভোট দেন তাহলে আমরা আল কোরআনের রাজ কায়েম করে দেব। এই ধরনের ঘোষণাকে আমাদের এই আজকের এই প্ল্যাটফর্ম থেকে দেওয়া হবে? এই যে যুবক ভাইদের আমরা ঢাকায় নিয়ে আসলাম, সারা বাংলাদেশের বুকে আমরা কি দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য নিয়ে আসলাম? আমরা কি আল কোরআনের রাজ শুধু মানে পার্লামেন্টে কায়েমের জন্য আমরা কি আপনাদের ঘোষণা দিচ্ছি আজকে? না, মোটেও না। আমাদের ঘোষণা আজকে আপনাদের প্রতি সেই ঘোষণাই, যেই ঘোষণায় যুগে যুগে আম্বিয়া কিরাম দিয়ে গেছেন। আমরা নতুন কোনো ঘোষণা আপনাদের দিতে আসি নাই, শুধু স্মরণ করে দিতে এসেছি যে আপনাদেরকে সেই বিষয়টাই মনে রাখতে হবে। আজকের এই চরম ফিতনার যুগে যখন চারিদিক থেকে মানুষ এসে আপনাকে বারবার হামলে পড়বে, তোমরা করছোটা কি, তোমাদের কাজটা কি, সেই সময় আপনাদের এখন বলার সময় এসেছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নবী। আমরা আল্লাহকে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি, আমাদের দ্বীন ইসলামকে পেয়ে আমরা সন্তুষ্ট, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েই আমরা সন্তুষ্ট। বাইরের কোনো রাজনীতি, কোনো পশ্চিমা রাজনীতি, কোনো ধরনের ফিতনার সাথে আমরা আমাদেরকে কখনোই জড়াবো না। যতই আমাদেরকে প্ররোচনা দেওয়া হোক না কেন, যতই আমাদের কাছে বিভিন্ন দল এসে ভোট চাক না কেন, কোনো অবস্থাতে আমরা আমাদের পদস্খলন ঘটাবো না। এই বার্তায় আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে এসেছি। এজন্য আমরা যে বিষয়টি আপনাদেরকে প্রথম বলতে চাইবো, আমরা ইলম যেন অর্জন করি, আমরা যেন নিজেদের আত্মশুদ্ধি করি। সমাজ শুদ্ধির জন্য যে কাজগুলো আমরা করে যাচ্ছি দাওয়াত এবং জিহাদের মাধ্যম দিয়ে, এই কাজগুলো আমরা ইনশাআল্লাহ করে যাব। পারবো তো ইনশাআল্লাহ? আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এটাই আমাদের রাজনীতি। ভালো কাজের সহযোগিতা আমরা করব, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করে যাব, এটাই আমাদের রাজনীতি। যদিও আপনারা দেখেছেন আজকে আমাদের পুরো মাইন্ডসেট যুবকদের কিন্তু সেকুলার মাইন্ডসেট। যারাই দেখবেন সেলিব্রিটি, একটু এই সমস্ত ছেলেদের কথা যখন শুনবেন, তারা আল্লাহ বলে না, আল্লাহর প্রতি বিশ্বাসের কথা তেমন বলে না। কি বলে? সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস আছে। সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহকেও তারা সেকুলার বানিয়ে ফেলেছে, আল্লাহ শব্দটাকেও সেকুলার বানিয়ে ফেলেছে। সৃষ্টিকর্তা বললে আল্লাহ হয়, গডও হয়, ভগবানও হয়, দুনিয়া সবই হয়। এই জন্য তারা সৃষ্টিকর্তার নাম বলে, তারা আল্লাহর নাম বলে না। এই জায়গাতেও তারা চেঞ্জ করে ফেলেছে। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের মিডিয়া প্রতিটা মুহূর্তে আমাদেরকে সেকুলারাইজ করার জন্য সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা যারা যুবক সমাজ এখানে আছি, তরুণ সমাজ এখানে আছি, আমাদেরকে অবশ্যই সবসময় সচেতন থাকতে হবে। এই সেকুলার পরিবেশ যেন আমাদেরকে সেকুলার বানিয়ে না ফেলে, ধর্মনিরপেক্ষ ধর্মহীন যেন আমাদেরকে বানিয়ে না ফেলে। আমাদের একটাই পথ, যে পথ আমরা বলেছি সূরা নূরের 55 নম্বর আয়াত, আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই খেলাফত দেওয়ার জন্য ওয়াদা করেছেন যারা প্রকৃত অর্থে ঈমান আনবে, যারা সৎ আমল করবে এবং সেই সাথে যারা আমার ইবাদতে কাউকে শরীক করবে না। এই পথ পন্থা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন 1400 বছর আগেই। আমাদেরকে আর নতুন কোনো পথ তালাশ করার প্রয়োজন আছে? 2 নম্বর বিষয়, আমাদেরকে অবশ্যই আমাদের আখলাককে, নৈতিক চরিত্রকে ঠিক রাখতে হবে। এই যুগে আমাদের আখলাক চরিত্র ঠিক রাখাটা অত্যন্ত কঠিন, বিশেষ করে মাল এবং মর্যাদার লোভ। হয় মালের লোভ আর না হলে মর্যাদার লোভ, কোনো একটা আমাদেরকে ডিসফাংশন করেই দেবে, কোনো একটা সময় আমাদেরকে বিপথে নিয়েই যাচ্ছে। যুবকদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, কোনো অবস্থাতে আমাদেরকে যেন এই দুশ্চরিত্র বিষয়গুলো আমাদেরকে যেন কোনো অবস্থাতে গ্রাস না করে। গান বাজনা, নাটক, সিনেমা এগুলো তো বহু দূরে বিষয়।
কোনো অবস্থাতেই যেন আমরা ফিতনার আশেপাশে না যাওয়ার চেষ্টা করি। আমরা যেন ধৈর্যের সাথে, দৃঢ়তার সাথে, আমরা যেন ইস্তেকামতের সাথে, নৈতিক চরিত্রের সাথে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 60 নম্বর আয়াতে বলছেন, ফাসবির, তুমি ধৈর্য ধারণ করো, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয়ই আল্লাহর দেওয়া ওয়াদা অবশ্যই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে খেলাফত দিতে পারেন বা দেবেন। ওয়ালা ইয়াস্তাখিফান্নাল্লাযিনা লা ইউকিনুন, যেই সমস্ত মানুষরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, যারা ধর্মনিরপেক্ষই বলেন বা নাস্তিক বলেন, এই সমস্ত মানুষগুলোর কথায় তোমরা তোমাদেরকে অস্থির করে তুলো না, তোমরা ভয়ে ভীত হয়ে যেও না, অস্থির হয়ে যেও না, হীনবল হয়ে যেও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনবল হয়ে যেও না, তোমরা পরাজিত হয়ে যেও না, তোমরাই বিজয়ী যদি তোমরা ঈমানের উপর থাকো, সত্যের উপর টিকে থাকো। এই সত্যের উপর টিকে থাকার জন্য যে নৈতিক চরিত্র দরকার, নৈতিক বল দরকার, সেই বলটা আমাদের অর্জন করার চেষ্টা করতে হবে। 3 নম্বর, সমাজের প্রতি দায়িত্বশীলতা। আমরা তরুণ সমাজ, আমরা যেন এটা না মনে করি আমি তো মোটামুটি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আর কি করা দরকার, কখনোই যেন এটা আমরা না মনে করি। সমাজের প্রতি আমাদের অবশ্যই দায়িত্ব আছে না? আমার বাবা মার প্রতি আমার দায়িত্ব আছে, আমার সমাজের প্রতিও আমার দায়িত্ব আছে। যখন আমি সত্য জেনেছি, বিশেষ করে যখন আমরা আহলুল হাদিস হয়েছি, আহলে হাদিস হওয়া মানে আমাদের দায়িত্বটা আরো অনেক বেশি। অন্য যারা দিনদার আছেন, এই দিনদার ভাইয়েরা, তাদের কাছে হয়তো দিন নামে সালাত কিছু আছে বা আর কিছু আছে, কিন্তু তাদের কাছে প্রকৃত আকীদা, বিশুদ্ধ আকীদা মানহাজ কি তাদের কাছে আছে? যারা যদি ইসলাম প্রচার করে, বরং ইসলামের আরো ক্ষতি হবে, সমাজের আরো ক্ষতি হবে। যারা বেদাতের প্রচার করেন, যারা শিরকের প্রচার করেন ইসলামের নাম দিয়ে, তাদের ইসলাম প্রচার করাচ্ছে না করাই কি ভালো না? না করাই ভালো, কারণ তারা শিরকের শিক্ষা দিচ্ছেন মানুষকে, বেদাতের শিক্ষা দিচ্ছেন, এতে মানুষের ক্ষতি হবে। এর বিপরীতে যদি আমরা আহলুল হাদিসরা দাঁড়াই, আমাদের মাধ্যম দিয়ে সমাজে কি প্রচার হবে? হকের প্রচারটা আমাদের দ্বারা হবে না, তাওহীদের প্রচার, শিরকের বিরুদ্ধে প্রচার, বেদাতের বিরুদ্ধে প্রচার, এটা একমাত্র আমাদের দ্বারাই সম্ভব, একমাত্র আহলুল হাদিসদের দ্বারাই প্রকৃত অর্থে সম্ভব। কারণ আমরাই বিশুদ্ধ আকীদা মানহাজের ধারক বাহু, আলহামদুলিল্লাহ। সমাজ উপস্থিতি, এই জন্য আমাদের দায়িত্ব নিঃসন্দেহে সবার চেয়ে বেশি। আমাদের মধ্যে কিছু পণ্ডিত আবার আছেন অতিরিক্ত সমালোচক, কিছু হতে না হতে খালি সমালোচনা করার জন্য ব্যস্ত। দয়া করে ভাই একটু কাজ করুন, সমালোচনা বাদ দিয়ে একটু কাজ করতে নামুন। কে কি করেনি এসব না দেখে আপনি কি করেননি সেটা দেখেন, এবং আপনি আপনার জায়গা থেকে সাধ্যমতো দায়িত্ব পালন করার চেষ্টা করেন। সমাজ উপস্থিতি, 4 নম্বর হচ্ছে সংগঠনের ঐক্য। সংগঠন নিয়ে আমাদের ভাইয়েরা অনেক কথা বলেছেন। সংগঠন ছাড়া এক পা আগানোর কোনো সুযোগ কি আমাদের আছে? যদি থাকতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে দিতেন তোমরা যার যার মতো করো, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল যখন বলে দিচ্ছেন আলাইকুম বিল জামাআহ, তখন আমাদের দ্বিতীয় কোনো কথা বলার কোনো সুযোগ আর থাকে? আর এই জামাতবদ্ধ মানে কি? জামাতবদ্ধ মানে শুধু আমাদের মুরব্বীরা এখন বলার চেষ্টা করছেন যে যদি খেলাফত না থাকে, প্রশাসনিক যদি ক্ষমতা না থাকে, তাহলে তখন আমাদের আর জামাত প্রয়োজন হবে না বা জামাত ওটা নাই। অথচ আল্লাহ রাসূল কি বলে দিচ্ছেন, ইদা কুনতুম সালাসাতান ফি সাফারিন ফালিউআমিরু আহাদাহুম, যদি তোমরা 3 জনও বাইরে থাকো তবুও তোমরা সেখানে অবশ্যই একটা জামাত কায়েম করো, সেখানে তোমরা ঐক্যবদ্ধ থেকো। ঐক্যবদ্ধ থাকাটাই ইসলামের নীতি, ঐক্যবদ্ধটাই থাকাটাই হচ্ছে ইসলামের শক্তির জায়গা। আমরা যেন কোনো অবস্থাতেই মানুষের কথা শুনে নিজেদেরকে বিশৃঙ্খল করে না তুলি, কোনো অবস্থাতেই যেন আমরা ভিন্ন পথ অবলম্বন না করি। সর্বশেষ আমাদেরকে অবশ্যই নেতৃত্ব তৈরি করার চেষ্টা করতে হবে, যেই নেতৃত্বের মাধ্যম দিয়ে আগামীর সমাজটা পরিচালিত হবে। আমরা চুপচাপ বসে থাকলেই হবে না, শুধুমাত্র দাওয়াত দিয়ে গেলে হবে না, আমাদের পরবর্তী প্রজন্মকেও তৈরি করতে হবে। এই জন্য আমরা বারবার বলি আমরা কর্মী যেন তৈরি করি। বলা হয় না, যুব সংঘের পক্ষ থেকে বারবার বলা হয় আপনি কর্মী তৈরি করেন কেন? আপনি যখন চলে যাবেন আপনার সমাজ থেকে, আপনার দায়িত্ব কে পালন করবে? আরো 2 জনকে যখন আপনি দায়িত্ব বুঝিয়ে দেবেন, তখন ওই দাওয়াতটা সচল থাকবে। এজন্য যারা এখানে যুব সংঘের কর্মীরা আমরা আছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে আমরা আমাদের জায়গা থেকে আরো 2 জন 5 জন 10 জন যেন কর্মী তৈরি করে রেখে যেতে পারি। এই দায়িত্বটা আমরা পালন করতে পারবো ইনশাআল্লাহ। সেকুলাররা যদি তাদের লিডারশিপ তৈরি করে রেখে যেতে পারে, আমরা যারা ইসলামের পক্ষে কাজ করছি, বিশুদ্ধ ইসলামের পক্ষে কাজ করছি, আমরা কেন পরবর্তী লিডারশিপ রেখে যেতে পারবো না? এটা আমাদের জন্য অবশ্যই একটা জরুরি কর্তব্য। সমাজে উপস্থিতি, আমরা যেন হতাশ না হয়ে যাই। আধার যত বেশি ঘনীভূত হয়, তত বেশি সেখানে আলোর রেখা ফুটে ওঠার সম্ভাবনা তৈরি হয়। যদিও আজকের সমাজটা দেখে আমরা হতাশ হয়ে যাচ্ছি, কিন্তু এই হতাশার মধ্য দিয়েই একদিন প্রত্যাশার আলো বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। সেই অপেক্ষায় আমরা অবশ্যই থাকবো। একজন মুমিন কখনো হতাশ হতে পারে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে আমরা কখনো হতাশ হব না। যদিও রাস্তাঘাটে নেমে মনে হয় আমাদের দাওয়াত কোনোই কাজে লাগছে না, কেউ তো শোনে না, মনে হতে পারে আমাদের, তারপরও আমরা যেন হতাশ না হয়ে যাই। সর্বশেষ যুবক ভাইদের উদ্দেশ্যে এই কথাই বলতে চাইবো, আমরা যেন সর্বদা আপোষহীন থাকি। আমাদের রাজনীতিটা কি হবে তাহলে? আমাদের রাজনীতি ইমারত এবং
খেলাফত, এটা যেন আমাদের সবার মুখে থাকে। আমাদের রাজনীতি কি হবে? এই নীতির উপর আমরা কি আপোষহীন থাকতে পারবো ইনশাআল্লাহ? বাতিলের নানা ধরনের প্রলোভন আমাদেরকে ভুল পথে নিয়ে যাবে না তো? অনেকে কিন্তু নিয়ে গেছে, আমরা দেখেছি। আমাদেরকে যেন কোনো অবস্থাতেই বাতিলের এই সমস্ত মানে চমকানো কথাবার্তা আমাদেরকে যেন বিভ্রান্ত করে না ফেলে। আমরা অবশ্যই মানুষকে দাওয়াত দেবো এবং মধ্যম পন্থা অবলম্বন করে, কাউকে কাফের বলে না, কাউকে কাফের বলে তোমরা সব বাতিল এই সমস্ত বলার দরকার নেই। মানুষকে সুপথে নিয়ে আসার জন্য মধ্যম পন্থা আমরা। ইসলামী দল যারা আছেন, বিভিন্ন দলের ভাইয়েরা যারা আছেন, যারা শুনছেন, তাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে, যে আহ্বানটা আমরা জানিয়েছি বিভিন্ন সময়ে, যে আজকে যদি আপনারা গণতন্ত্রের পক্ষে কথা না বলে, নির্বাচনের পক্ষে কথা না বলে, আপনারা যদি সবাই মিলে আজকের দিনে অন্তত আওয়াজ তুলতেন, বিগত 53 বছরের মধ্যে এই সুযোগ কিন্তু আর ছিল না আমাদের। সামনে আবার কবে আসবে আমরা জানি না। আজকের যে এই উর্বর সময় আসুন না আমরা সবাই মিলে গলা ফাটিয়ে ইসলামী খেলাফতের পক্ষে কথা বলি। সমস্ত ইসলামী দলের প্রতি আমাদের আহ্বান, সেটা আপনি জামাত ইসলামী হন, সেটা ইসলামী আন্দোলন হন, সেটা যেই দলে হন না কেন, দয়া করে এখন অন্তত পক্ষে নির্বাচনের কথা বাদ দিয়ে আসুন না একটু ইসলামিক খেলাফতের পক্ষে কথা বলি। আজকে সবাই কিন্তু প্রত্যাশা আছে, এদেশের মানুষ, আম মানুষ সবাই কিন্তু অপেক্ষায় আছে একটা নতুন সিস্টেমের জন্য, একটা নতুন পদ্ধতির জন্য। এই সময় যখন যদি আমরা ইসলামী খেলাফতের সেই সৌন্দর্যময় দিকগুলো বলতে পারতাম, তাহলে কতই না সুন্দর হতো। এই 2 দিন আগে যখন এই ছেলেটা মারা গেল, তখন আমরা যদি বলতে পারতাম, ওয়ালাকুম ফিল কিসাস হায়াতু ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারগণ, তোমাদের জন্যই কিসাসের মধ্যে রয়েছে জীবন। ওই যে মানুষটাকে মারা হলো, তাকে যারা মেরেছে তাদেরকে যদি আমরা পাল্টা একই শাস্তি দিয়ে মেরে ফেলে দিতে পারতাম, একই শাস্তি দিয়ে তাদেরকে যদি আমরা দুনিয়া থেকে সরিয়ে দিতে পারতাম, আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন, এর মধ্যেই ছিল তোমাদের জীবন। একজনকে মেরে ফেলার মধ্যে জীবন কেমনে হয়? আপনি যখন এই শাস্তিটা কায়েম করতেন, তখন সমাজের বহু অপরাধী তারা কি ভয় পেয়ে যেত না? সেই ভয় পাওয়ার মানে বহু মানুষ অত্যাচারের হাতে রেহাই পেয়ে যেত, তাদের জন্য জীবন তৈরি হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, এই জায়গাগুলো আমাদেরকে স্পষ্টভাবে ব্যক্ত করতে হবে। মুরব্বীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যুবকদের একটু কাজ করার সুযোগ দিন। অনেক সময় দেখা যায় আমরা মুরব্বীরা, অবশ্যই আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, আপনারাই আমাদের গুরুজন, আপনারাই আমাদের রাহবার, কিন্তু একটা জেনারেশন গ্যাপ যেন তৈরি হচ্ছে। মনে হচ্ছে যে এখনকার জেনারেশন একটু সুপার ফাস্ট। আপনারা জানেন যে জেনজি প্রজন্ম বলা হয়। জেনজি প্রজন্ম মানে কি? এরা অতিরিক্ত অ্যাডভান্স, সবকিছু এরা অনেক আগে থেকে বুঝে। এই প্রজন্মকে একটু এগিয়ে দেওয়ার জন্য আপনাদের একটু স্নেহ, আপনাদের একটু সুদৃষ্টি প্রয়োজন। অনেক সময় আপনারা মনে করতে পারেন এরা বেশি দ্রুত আগানোর চেষ্টা করছে, আসলে এটা এদের এই প্রজন্মের এটা একটা ফিতরাত হয়ে গেছে। এইটাকে আপনারা সুযোগ দেন, তারা যেন এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই সমাজটাকে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। ইসলামী খেলাফত সমাজের বুকে বাস্তবায়ন করার জন্য তারা যেন যোগ্যতম ভূমিকা পালন করতে পারে। এজন্য আপনাদের সুদৃষ্টি, আপনাদের স্নেহ, আপনাদের সার্বিক দোয়া আমরা সর্বদা কামনা করছি। সেই সাথে আপনাদের উদ্দেশ্যে আবারও বলছি, সূরা তাওবার 41 নম্বর আয়াত, ইনফিরু খিফাফাও ওয়া সিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কম হই বেশি হই, আমরা আসুন সবাই মিলে আমাদের জান দিয়ে, আমাদের মাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করার জন্য যার যার জায়গা থেকে দায়িত্বগুলো পালন করে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। বাংলাদেশ আলে যুব সংঘ কেন্দ্রীয় কমিটিকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজন করার জন্য। সেই সাথে আপনারা যারা অনেক কষ্ট স্বীকার করে সারা দেশ থেকে এখানে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে আপনাদের ঈমানে, আপনাদের আমলে যেন বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।